সিডনির বন্ডি সমুদ্র সৈকতে ইহুদিদের একটি উৎসবে ভয়াবহ গুলির ঘটনা ঘটে। এতে ১৫ জন মানুষ নিহত হন। পুলিশ জানিয়েছে এই হামলায় জড়িত ২ বন্দুকধারী হলেন একজন বাবা ও তার ছেলে। সোমবার পুলিশ জানায় ঘটনাস্থলেই ৫০ বছর বয়সী বাবা মারা যান। এরপর মোট মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়ায়। তার ২৪ বছর বয়সী ছেলে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার পর অস্ট্রেলিয়া জুড়ে শোক শুরু হয়েছে। এটি দেশটিতে প্রায় ৩০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্দুক হামলার ঘটনা। ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় আবারও চরম আকার ধারণ করেছে বায়ুদূষণ। সোমবার সকাল থেকে শহর জুড়ে ঘন ধোঁয়াশা ছেয়ে যাওয়ায় অনেক এলাকায় দৃশ্যমানতা নেমে এসেছে বিপজ্জনক মাত্রায়। এর সরাসরি প্রভাব পড়েছে বিমান ও ট্রেন চলাচলে। ঘন ধোঁয়ার কারণে অন্তত ৪০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। পাশাপাশি ৩ শতাধিক ফ্লাইট বিলম্বিত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বায়ুদূষণের প্রভাবে ট্রেন চলাচলেও বিঘ্ন ঘটছে। জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে সাভারের জাতীয় স্মৃতিসৌধে নেমেছে সর্বস্তরের জনতার ঢল। এই সময় ফুলেল শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় দেশের জন্য আত্মদানকারী বীর শহীদদের। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ বীর সন্তানদের স্মরণ করতে ভিড় করছেন জাতীয় স্মৃতিসৌধে। রাষ্ট্রপতি ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জানানোর পরে জাতীয় স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামীতে জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় এলে ২০২৪ সালের জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। তিনি বলেন, ২৪ জুলাই যোদ্ধাদের মধ্যে অনেকের মধ্যে অনিশ্চয়তা ও সংখ্যা রয়েছে যে অন্তর্বর্তী সরকারের পর নতুন সরকার এলে তাদের নিরাপত্তা কিভাবে নিশ্চিত হবে। তবে তাদের দৃঢ়ভাবে আশ্বস্ত করতে চাই, বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এলে এই যোদ্ধাদের নিরাপত্তার পূর্ণ দায়িত্ব নেবে। যোদ্ধা যারা আছে তাদের অনেকের মধ্যে শঙ্কা আছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরে নতুন সরকার আসলে তখন তাদের নিরাপত্তার কি ব্যবস্থা হবে। আমি খুব পরিষ্কার করে বলতে চাই, দৃঢ়তার সঙ্গে বলতে চাই, জনগণের ভোটে আমরা যদি নির্বাচিত হয়ে আসি তাহলে আমরা নিশ্চিত করব যে জুলাই যোদ্ধা সকলকে আমরা নিরাপত্তা দেব। ইনশাআল্লাহ তাদেরকে আমরা কোনো রকম অনিরাপত্তার দিকে ঢুকে দেব না। পাকিস্তান সুপার লিগের ১১তম আসরের উদ্বোধন ও ফাইনালের তারিখ ঘোষণা করেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। ৮ দলের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি ২০২৬ সালের ২৬শে মার্চ শুরু হয়ে ৩ মে শেষ হবে। রবিবার নিউ ইয়র্কে পিসিবি আয়োজিত রোড শোতে নাকভি এই ঘোষণা করেন। পাকিস্তানের গণমাধ্যমগুলো বলছে, পিএসএলের কারণে পাকিস্তান দলের বাংলাদেশ সফর পিছিয়ে যেতে পারে। আইসিসি ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী ২০২৬ সালের এপ্রিলে বাংলাদেশের টেস্ট, ওয়ানডে ও টি-20-র পূর্ণাঙ্গ সফরে আসার কথা পাকিস্তানের, কিন্তু পুরো এপ্রিল জুড়ে পিএসএলের ম্যাচ থাকায় আন্তর্জাতিক সূচিতে পরিবর্তন আসতে পারে।